আকিকা কি? আকিকার হুকুম কি? আকিকার সময় কি নির্ধারিত? কেউ কি নিজের আকিকা নিজেই করতে পারবে? আকিকা আদায়ের নিয়ম কি? আকিকার গোশত কি পিতামাতা ও আত্মীয়স্বজনরা খেতে পারবে? সবগুলো প্রশ্নের উত্তর জানাবো এই ভিডিওতে। সন্তান জন্মগ্রহণের সুক্রিয়াস্বরূপ যে পশু জবাই করা হয় তাকে আকিকা বলে, আর আকিকা করা মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সন্তানের জন্য আকিকা করতে হয়, সুতরাং তোমরা তার পক্ষ থেকে জবাই করো এবং তার জঞ্জাল দূর করো, অর্থাৎ চুল ছেঁচে ফেলো। সহিহ বুখারী ২ নম্বর খণ্ডের ৮২২ নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যার সন্তান ভূমিষ্ঠ হয় সে যদি শিশুটির পক্ষ থেকে আকিকা করা পছন্দ করে তাহলে যেন তাই করে। সুনানে নাসাই ২ নম্বর খণ্ডের ১৬৭ পৃষ্ঠা। জন্মের ৭ম দিনে আকিকা করা উত্তম। ৭ম দিনে সম্ভব না হলে ১৪ বা ২১তম দিনে করা ভালো, কেননা হাদিস শরীফে এই ৩ দিনের উল্লেখ আছে। এই ৩ দিনেও করা না হলে পরের যে কোনো দিন আকিকা করা যেতে পারে। হজরত আমর ইবনু শুআইব রাদিয়াল্লাহু আনহু-এর সূত্রে বর্ণিত হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবজাতকের ৭ম দিনে আকিকা করা, নাম রাখা এবং তার জঞ্জাল দূর করার অর্থাৎ মাথার চুল কাটার নির্দেশ দিয়েছেন। মুসান্নাফ ইবনু আবি শাইবা ১২ নম্বর খণ্ডের ৩২৬ নম্বর পৃষ্ঠা। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকিকার পশু ৭ম বা ১৪তম বা ২১তম দিনে জবাই করা হবে। আল মৌজামুল আওসাত ৫ নম্বর খণ্ডের ৪৫৭ নম্বর পৃষ্ঠা। কারো আকিকা করা না হলে বড় হয়ে নিজের আকিকা নিজেও করতে পারবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত প্রাপ্তির পর নিজের আকিকা নিজে করেছেন। প্রাগত্য ১ নম্বর খণ্ডের ৫২৯ নম্বর পৃষ্ঠা। মুজাম্মাউজ জাওয়াইদ ৬২০৩ নম্বর হাদিস। আল মুফাসসাল ফি আহকামিল মাউলুদ জামিয়াতুল কুদস ১৪২ নম্বর পৃষ্ঠা। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার যদি আকিকা করা না হয়ে থাকে তাহলে তুমি নিজের আকিকা নিজে করে নাও, যদিও তুমি ইতিমধ্যেই প্রাপ্তবয়স্ক হয়ে গেছ। আল মুহাল্লা ৬ নম্বর খণ্ডের ২৪০ নম্বর পৃষ্ঠা। পুত্র সন্তান হলে ২টি আর কন্যা সন্তান হলে ১টি ছাগল, ভেড়া বা দুম্বা দ্বারা আকিকা করা উত্তম। তবে পুত্র সন্তানের ক্ষেত্রে ১টি জবাই করলেও আকিকার হক আদায় হয়ে যাবে। এছাড়া উট, মহিষ, গরু ইত্যাদি দ্বারা আকিকা করা যায়। হযরত উম্মে কুরজ রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পুত্র সন্তানের পক্ষ থেকে ২টি ছাগল আর কন্যা সন্তানের পক্ষ থেকে ১টি ছাগল জবাই করবে। জামে তিরমিজি ১ নম্বর খণ্ডের ১৮৩ নম্বর পৃষ্ঠা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ও হুসেন রাদিয়াল্লাহু আনহুমার পক্ষ থেকে একটি ভেড়া আকিকা করেছেন। আবু দাউদ ২ নম্বর খণ্ডের ৩৯২ নম্বর পৃষ্ঠা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কোনো সন্তান জন্মলাভ করে সে যেন উট, গরু বা ছাগল দ্বারা আকিকা করে। আল মুজামুল আওসাত ২ নম্বর খণ্ডের ৩৭১ নম্বর হাদিস, ৩৭১ নম্বর হাদিস। আকিকার গোশত পিতামাতা ও অন্যান্য আত্মীয়স্বজন, ধনী গরিব নির্বিশেষে সকলেই খেতে পারবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আকিকার গোশত নিজে খাবে, অন্যদের খাওয়াবে এবং সাদাকা করবে। দলিলসমূহ মুস্তাদরাকে হাকেম ৫ নম্বর খণ্ডের ৩৩৮ নম্বর পৃষ্ঠা, আল মুগনি ১৩ নম্বর খণ্ডের ৩৯৭, ৩৯০ ও ৪০০ নম্বর পৃষ্ঠা, মুসান্নাফ ইবনে আবি শাইবা ১২ নম্বর খণ্ডের ৩২৭ এবং ৩৪৩ নম্বর হাদিস, মুসান্নাফ আব্দুর রাজ্জাক ৪ নম্বর খণ্ডের ৩২৯, ৩৩০ ও ৩৩১ নম্বর পৃষ্ঠা, তুহফাতুল মাউলুদ বি আহকামিল মাউলুদ ৭৮ নম্বর পৃষ্ঠা।